অন্ধকারে বট গাছটা দেখা যাবে তো, যদি পথ হারাই? আর শোনো, ভয় পেলে চুপ করে থাকবি না। চুপ করে থাকলে কি করে বুঝবো যে তুই ঠিক আছিস? ঠাকুর বাবুদের কি হবে? ওদের দালান কি টিকবে এই স্রোতে? মা, তুমি কাঁদছো? না রে, চল, বাবার হাতটা শক্ত করে ধর। দেখলে, তোমার পাকা এই দালান ভেঙে গিয়েছে, সিন্দুক ভাঙছে, আলমারি কাত হয়ে গেছে। এতদিন বলেছিলে এই বাড়িতে নাকি কিছুতেই কিছু হবে না, এখন বলো কি বলবে? আমি বুঝতেই পারিনি জল এতটা উঠবে। এমন তো কখনো হয়নি। সব শেষ হয়ে যাচ্ছে চোখের সামনে। আমার মাথা কাজ করছে না। আমরা ডুবে যাব নাকি? না না, না না, আমাদের কিচ্ছু হবে না। আমি আছি বাবা, দাঁড়া দাঁড়া, একটুখানি ভাবতে দে। লোক পাঠাবো আমি। হরে কৃষ্ণকে ডাকো, সঙ্গে রমেনকে ডাকো, ওরা নিশ্চয়ই আছে কোথাও। এই জলে কে আসবে তোমায় বাঁচাতে? তোমার লোকজন, তোমার পঞ্চায়েত সব কোথায়? বিপদে সবাই আগে নিজের প্রাণ বাঁচায়, এখন আমাদেরও সেটাই করতে হবে। কোথায় যাব তাহলে? চারিদিকে তো জল, গাড়িও বের হবে না, কোথাও নৌকাও নেই। আমার মনে হয় মাধব জানে কি করতে হবে। সে নদীতে কাজ করা মানুষ, একবার বলেছিল বড় বন্যা হলে বটগাছে উঠে অনেকে বাঁচে। ওরা হয়তো সেদিকেই গেছে, আমাদেরও যেতে হবে। মাধবের কাছে? যে লোককে আমি এত অপমান করলাম। হ্যাঁ, সেই লোকের কাছেই যাবে। আর যদি প্রাণে বাঁচতে হয় তবে অহংকার ভুলতে হবে। বিশালের দিকে একবারটি তাকাও, ওকে নিয়ে দাঁড়িয়ে থাকলে হবে? চল চল, যা আছে সব থাক, আগে প্রাণ বাঁচাই। রাধা, ওই দিকে দেখো, কেউ আসছে জলের ভেতর দিয়ে ভেসে। এ কি, ওরা তো ঠাকুর বাবু আর সুনি দাদি আর বিশাল। ওরা টিকতে পারবে না এই জলে, আমাকে নামতেই হবে। তুমি পাগল নাকি? এই স্রোতে নামবে নিচে ওই শয়তান মানুষদের জন্য, যে মানুষটা সারা জীবন তোমাকে অপমান করেছে, ঘর ছাড়াতে চেয়েছে, আজ তাদের জন্য নিজের প্রাণ ঝুঁকিতে ফেলবে? এখন ওই রাগ ধরে বসে থাকলে 3টে মানুষ মরে যাবে চোখের সামনে, তার মধ্যে একটা বাচ্চা আছে। বিশাল কি দোষ করেছে? বাবার কথা শুনে যা বলেছে এই পর্যন্ত। কিন্তু তোমার কিছু হলে, যদি তুমি ভেসে যাও, আমি আর কমলা কি নিয়ে থাকবো? হ্যাঁ, আমাদের কথা একবারও ভাবছো না তুমি? মা, বাবাকে যেতে দাও। বিশালটা কাঁদছে, দেখছো না? ও যদি ডুবে যায় খুব খারাপ হবে। তুই চুপ কর কমলা, তোর বাবার জীবনের দাম কি কম? আমার দাম তোমাদের কাছে যত, ওদের প্রাণের মূল্য ওদের কাছে তত। দড়িটা দাও। ওপরওয়ালা তোমার মাথায় কি দিয়েছেন কে জানে, যে মারলো এতদিন আমাদের, আজ তাকেই বাঁচাতে ছুটছো। মারেনি রাধা, অপমান করেছে। আমি যদি চুপচাপ বসে থাকি এখন সেই সব ভেবে, পরে নিজের খুব খারাপ হবে। তুমি শুধু দড়িটা শক্ত করে বাঁধো। আচ্ছা যাও, কিন্তু সাবধানে যাবে, সব দায় একা মাথায় নিও না। আমি দেখে নেব। কমলা, মাকে ধরে থাকিস, আমি না ফেরা পর্যন্ত নড়াচড়া করবি না। মাধব, তুই তুই আমাদের জন্য নেমে এসেছিস। আমি তো ভাবিনি যে তুই এটা করবি আমাদের জন্য। আমি তোকে যে কত কিছু খারাপ বলেছি, তবু তুই এলি আমাদের বাঁচাতে। এখন এসব কথা থাক, আগে বাঁচতে হবে। দড়িটা শক্ত করে ধরুন, বিশালকে আগে দিন। ছেলেটা কাঁদছে, আর দেরি করা যাবে না। বাবা, আমি পড়ে যাব না তো বাবা? না রে, আমি আছি, আমার কাঁধে ওঠ। শক্ত করে ধর, চোখ বন্ধ কর, কিচ্ছু হবে না। মাধব, আমাকে যদি নাও বাঁচাতে পারো, বিশালকে আগে তোলো, ওকে বাঁচাও। সবাই উঠবেন। সুনিতাদি, আপনি ঠাকুরবাবুর হাতটা ধরে থাকুন, আমি একেবারে একজন করে তুলছি। মাধব, আমি তোর কাছে মুখ দেখাবো কি করে? আমি তোকে উচ্ছেদ করতে চেয়েছিলাম, তুই আজকে আমার ছেলেকে বাঁচালি। ঠাকুরবাবু, জলে দাঁড়িয়ে লজ্জা করলে চলবে না, নিজেকে সামলান, স্রোত বাড়ছে। মাধব, মাধব, ধন্যবাদ। তুই আজকে আমাদের প্রাণ বাঁচাচ্ছিস রে। ওসব ধন্যবাদ বাঁচানো টাচানো পরে ভাবুন, সবাই উঠে আসুন আগে। আমি জীবনে এই ঋণ ভুলবো না।
তোমার বাবা না থাকলে আমি তো ডুবেই যেতাম। বাবা পারে, কারণ সে ছোটবেলা থেকে নদীতে আছে। তুমি ভয় পেও না, আমরা সবাই আছি। কমলা, একটা কথা বলবো? আমি তোমার সঙ্গে কোনোদিন ঠিক মতো কথা বলিনি। তুমি এলে আমি মুখ গড়িয়ে নিতাম। আমি ভাবতাম তোমরা আলাদা, তোমরা আমাদের মতো না। আমার খারাপ লাগতো, কিন্তু ভাবতাম তুমি হয়তো লজ্জা পাও। না, লজ্জা না, আসলে আমাকে এভাবেই শেখানো হয়েছিল। বাবা বলতো দূরত্ব রাখতে হয়, আমি তাই করতাম। কিন্তু আজ রাতে বিপদে যখন আমাদের বাড়ির কেউ এলো না, তোমার বাবা এলো, তখন খুব লজ্জা লাগছিল আমার। আমার বাবা বলে নদী ধনী গরিব চেনে না। তুমি এত সহজে আমাকে মাফ করে দিলে? এখন ক্ষমা চাওয়ার কথা ভুলে যাও। সুনিতা দি, নাও একটু গুড় খাও। বেশি নেই, তবু মুখে কিছু না দিলে শরীর খারাপ হয়ে যাবে। বিশালকেও দাও, ছেলেপুলেরা না খেলে মারা পড়বে। না না, তোমাদের জিনিস তোমরা খাও ভাই, তোমাদেরও তো কম আছে। আরে কম থাকলেই কি ভাগ করে নেওয়া যায় না? এখন তো আর তোমার আমার আলাদা করে কিছু নেই, যা আছে সবাই মিলে খাবো। নাও। তুমি এত সহজে বলছো, আর আমার ভেতরটা কেমন করছে। আমি তো কোনোদিন তোমাকে এত সম্মান দিইনি, অথচ আজ তুমি আমাদের হাতে খাবার দিচ্ছ। দিদি, ওইসব পুরনো কথা থাক এখন। তখন যেমন ছিলে, মানুষ সবসময় একরকম থাকে না। না, তবু বলতে হবে। আমি ভেবেছি অনেকবার তোমাদের সঙ্গে ভালোভাবে মিশবো, কিন্তু আমার স্বামীর ভয়ে চুপ করে থেকেছি। তবে এখন থেকে আমরা মিলেমিশে থাকবো। এই নাও, খাবার খাও। মাধব, ঘুমাসনি তুই? না, অভ্যাস আছে। নদীতে কত রাত কেটেছে আগে, জলের শব্দ শুনলেই মনে হয় যেন কিছু ভয়ানক হচ্ছে। কি বলবো তোকে বুঝতে পারছি না। কিছু বলতে হবে না। এত বছর ধরে তোকে শুধু তুচ্ছ করেছি, তোর ঘর দেখে বিরক্ত হয়েছি, তোর কাজকে নোংরা বলেছি, জমি ছাড়ার ভয় দেখিয়েছি। আজকে ওসব কথা ভেবে মনে হচ্ছে যেন আমি নিজের ছেলেকে কত ভুল শিক্ষা দিয়েছি এতদিন। মানুষ ভুল করে ঠাকুরবাবু, ভুল বুঝতে পারাটাই বড় কথা। না না, আমরা ছোট লোক। আমি ক্ষমতার জোরে ভাবতাম তোদের তোদের আমার ইচ্ছে মতো চালাতে পারবো, কিন্তু আজকে দেখলাম আমার পাশে বিপদে কেউ পাশে দাঁড়ালো না। এই সময়ে সেসব ভেবে লাভ নেই। যা গেছে গেছে, সামনে কি করবেন সেটাই আসল, সেটাই ভাবতে হবে আমাদের। আমি যদি বলি আমাকে ক্ষমা কর? ক্ষমা চাইবেন না, ক্ষমা করার আমি কেউ নই। উপরওয়ালা ঠিক বিচার করবেন যদি আমরা একসাথে আবার মিলেমিশে থাকতে পারি। এই সত্যিটা আমি খুব কষ্টের মধ্যে বুঝেছি। আর একটা কথা, আমি আর কখনো তোকে উচ্ছেদ করবার কথা বলবো না, বরং ওই কথাটা বলেছিলাম ভেবে নিজেকেই এখন ঘেন্না করছে। ছাড়ুন, একসাথে আমরা এখন মিলেমিশে থাকবো। রাধা, দেখো, নিচে কাদা দেখা যাচ্ছে, মনে হচ্ছে নামা যাবে। কি অদ্ভুত, কালকেও মনে হচ্ছিল আর বুঝি জল নামবে না। হ্যাঁ দিদি, রাতটা যেন শেষই হচ্ছিল না। যদিও ঘরে গিয়ে কি পাবো কে জানে। আমাদের বড় ঘরের ভেতর প্রায় সব শেষ, তোমাদের ঘরও নেই। কিন্তু একটা কথা মনে হচ্ছে, বেঁচে থাকাটাই আসল। এই কথা আজ সত্যিই বুঝলাম। ঠিক বলেছ, জিনিসপত্র গেলে কষ্ট হয় ঠিকই, কিন্তু বিপদের সময় মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের প্রাণ বাঁচানোটাই আসল কথা। রাধা, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাদের নতুন ঘর তুলতে আমরা তোমাকে সাহায্য করব যতটা পারি। এতদিন যে প্রতিবেশীর কর্তব্য করিনি, সেটা এবার করব। দিদি, তোমার এই কথাটাই অনেক। এবার থেকে আমাদের সুখে দুঃখে আমরা সবাই একসাথে থাকব। মাধব, এই বট গাছটার দিকে তাকালেই মন কেমন হয়ে যায়। ওই গাছে আমরা ভিন্ন দুটো পরিবার একটা পরিবার হয়ে গেছি। আমি তো বলেছিলাম, প্রকৃতি অনেক সময় মানুষকে অনেক বড় শিক্ষা দেয়। আমি আগে ভাবতাম আমার টাকা পয়সা মানেই আমার শক্তি, জমি আছে লোক আছে তাই আমি বড়,
এখন বুঝি বড় হওয়া অন্য জিনিস। আমি যা করেছি মানুষ হিসেবে করেছি, আপনি হলেও করতেন। না না, আগে হয়তো করতাম না, এটাই সত্যি। আগে মানুষের টাকা পয়সা দিয়ে তাকে বিচার করতাম, কিন্তু এখন থেকে আর এসব নিয়ে বিচার করব না। আমরা আমাদের বাচ্চাদের এই ভালো শিক্ষাটা দিতে পারি। আর শুধু তাই নয়, বন্যায় আমরা দুজনেই ক্ষতিগ্রস্ত হয়েছি, তাই এখন থেকে আমরা একটা পরিবার হয়ে একটা ঘর বানিয়ে একসাথে থাকবো। ধন্যবাদ, এটাই তো হচ্ছে আমাদের আসল পরিবার।